2 দিন ধরে বুকের মধ্যে একটাই কষ্ট নিয়ে গাড়ি চালাই। তোরা ভাই কিভাবে পারিস এতটুক বাচ্চার দর্শন করতে? তোর ছোট বোনের চেয়ে ছোট, এবং কি সে 7 বছরের শিশু, মেয়েও এখনো, সে কি মেয়ে না ছেলে এখনো ও জানেই না। 7 বছরের মেয়েটা কি জানে? তোরা ভাই 200 টাকা হইলে পতিতালয়ে মেয়ে পাওয়া যায়, তুই কেন দর্শন করতে গেলি? ছেলেদের সমাজটাকে তুই আজকে কোথায় নিয়ে গেছিস? ছেলেদের যে সম্মানটুকু, তোর কারণে, তোর মতো কুত্তার কারণে ছেলেদের সম্মানটুকু কোথায় নিয়ে গেছিস তুই? দেশের মধ্যে ছিনতাই, ধর্ষণ, ডাকাতি বেড়েই যাচ্ছে। যারা এগুলো করতেছে তারা কিন্তু সবাই চিনে কারা করতেছে। অতএব এখনই সময় সবাই জেগে ওঠো। ছিনতাইকারী, দর্শক সবাইকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড আইন চালু করা হোক বাংলাদেশে। প্রকাশ্যে দর্শকের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এটা আমাদের দাবি, আমাদের সকল প্রবাসীদের দাবি। কেননা আমরা দূর প্রবাসে থাকি, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন সবাই থাকে দেশের মধ্যে। অতএব সবার কাছে একটাই অনুরোধ, এই আইনটা কার্যকর হোক। যদি এই আইনটা কার্যকর না হয়, আমাদের মা বোন, আমাদের আত্মীয় স্বজনরা দর্শিত হবে। অতএব এই আইনটা খুবই জরুরি এবং কি অতি নিকট এই আইনটা চালু করতে হবে, যাতে দর্শকরা দর্শন করার আগে 100 বার ভাবে, একবার না 100 বার ভাবে যে আমি দর্শন করার পরে আমার মৃত্যুদণ্ড সাথে হবে। অতএব আমরা দর্শকদেরকে আর ছাড়তে হবে না। দর্শক, ছিনতাইকারী, ডাকাতি যারাই করবে সবাইকে ফাঁসির কার্যক্রম করতে হবে। যেন যারা ডাকাতি করতে ভয় পায়, দর্শন করতে ভয় পায়, ছিনতাই করতে ভয় পায়। অতএব সবাইকে সচেতন হতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীকাল আমরা সবাই কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। পাতাকান্দি আমরা আমাদের সকল ভাইয়েরা থাকবে। আমি দূর প্রবাসে থাকি, আমি থাকতে পারবো না, তো আমি সব সময় আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। যে কোনো সময় যে কোনো সাপোর্টে ইনশাআল্লাহ আছি আমরা। দর্শকদেরকে ছাড়তে হবে না, যেই হোক, সে আমার ভাই হোক, সে আমার বাপ হোক, সেটা আমি হই, কাউকে ছাড় দেওয়া হবে না। অতএব যারাই আছেন দেশের মধ্যে থাকবেন, সবাই কালকে এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাই আমি, এবং কি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলকেই এই অংশগ্রহণে থাকার জন্য অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।